হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে ডেট হচ্ছে 24শে মে 2026। আমি আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। এটা হচ্ছে গৌরকিশোর ঘোষ স্টেশন, সল্টলেকের দিকটা। অনেকেই এই রাস্তাটা চেনেন না, তাই এখান থেকেই ভাবলাম ভিডিওটা শুরু করি। এই ডান দিকে হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটির সল্টলেক ক্যাম্পাস, মানে যাদের যাদবপুর ইউনিভার্সিটি সল্টলেক ক্যাম্পাসে আসার আছে তাদের এই গৌরকিশোর ঘোষ স্টেশনটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। দেখুন ওইদিকে দেখা যাচ্ছে মেন স্টেশনটা, আর এখানে একটা ফুট ওভারব্রিজ দিয়ে সল্টলেকের দিকটা একটা সিঁড়ি করে দেওয়া হয়েছে যাতে সল্টলেকের লোকেরাও অ্যাক্সেস করতে পারে। একটুখানি হাঁটলেই আমরা পেয়ে যাব চিংড়িঘাটা। চলুন তাহলে যাওয়া যাক, কতদূর কী কাজ হলো সেকেন্ড ফেজে দেখা যাক। আজকে 24শে মে, টাইম হচ্ছে এখন দুপুর 12:30 নাগাদ। কালকেও এই টাইমে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, আপনারা খুব পছন্দ করেছেন, তো ভাবলাম আজকেও একটা বানাই। আজকে রোববার। এই দেখুন এই পিলারগুলো এরপরে ভায়াডাক্ট লঞ্চ হবে। এই সামনে দেখা যাচ্ছে আমাদের ভায়াডাক্ট লঞ্চারটা। দেখুন আমরা এসে গেলাম। 25শে মে সোমবার পর্যন্ত এই ট্রাফিকের ডাইভারশনের পারমিশন নেওয়া আছে, কিন্তু এখানে এসে দেখি অলমোস্ট কাজ কমপ্লিট। গার্ডারগুলো লেগে গেছে, গ্লু দিয়ে সেগুলোকে লাগিয়েও দেওয়া হয়েছে। আর এখন সবচেয়ে ইম্পর্টেন্ট যে কাজটা, সেই কাজটা চলছে, একটু পরে দেখাবো আপনাদের। দেখুন এই মেশিনটা করে লেবাররা উপরে উঠছে, কিরকম হাই রিস্কের কাজ। এটা করেই এরা উপরে ওঠে আর নিচে নামে। তো এদের এফার্ট হ্যাটস অফ জানাতেই হয়, এরা ছাড়া সম্ভব নয়। দেখুন আরেকটা অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছি, পুরো ভায়াডাক্টটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট কাজটা এখনও চলছে, যেটা একটু পরেই আপনাদেরকে দেখাবো। এক্ষুনি ভিডিওটা স্কিপ করে যাবেন না। দেখুন ওপরে মিস্ত্রিরা একটা একটা করে রড নিয়ে আসছে। আগে ট্রাফিক ডাইভারশনটা দেখিয়ে দিই, কালকেও দেখিয়েছিলাম, কালকে যারা দেখেননি তাদের জন্য। দেখুন গাড়ির মতো গাড়ি চলছে, কাজের মতন কাজ চলছে, কারোর কোনো অসুবিধেই হচ্ছে না। তো যেটা বলছিলাম, এবার দেখুন একটা একটা করে রড ঢোকানো হচ্ছে। এখানে ড্রোন দিয়ে নজরদারি চালাচ্ছে, পুরো জিনিসটা যাতে ডকুমেন্ট করে রাখা যায়। এটা আরবিএনএলেরই ড্রোন। একটা একটা করে রড ইনসার্ট করছে। এবারে এই রডগুলোকে খুব হাই টেনশানে ওগুলোকে লাগিয়ে দেওয়া হবে। এটা ধরুন সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ। এই রডগুলোই পুরো জিনিসটার ব্যাকবোন বলতে পারেন। এই রডগুলো যদি না, এই দেখুন একটা একটা করে নিয়ে আসা হচ্ছে রড। এই রডগুলো ঢুকিয়ে খুব টাইট করে আটকে দেওয়া হবে। এই রডগুলো যদি না দেওয়া হতো তাহলে কিন্তু এই
পুরো জিনিসটা কিছুদিনের মধ্যেই তাসের ঘরের মতো ভেঙে পড়তো। তো সেটাই এই কাজটা হয়ে গেলে, রডগুলো ইনসার্ট করা হয়ে গেলে বলা যাবে যে পুরো কাজটাই কমপ্লিট। তো এই হচ্ছে ব্যাপার। আপনারা দেখছেন পিলার নাম্বার 318 থেকে 319-এর 32 মিটারের ডিস্টেন্সের যে ভায়াডাক্ট লঞ্চিং, চিংড়িঘাটার সেকেন্ড ফেজের যে কাজ, সেই কাজ অলমোস্ট কমপ্লিট। এই আরেকটা অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছি, দেখুন। তো একটা পিলার থেকে আরেকটা পিলারে যেতে মোটামুটি 3 রাতের মতন কাজ চলে যাচ্ছে। তো আশা করা যাচ্ছে জুলাই মাসের শেষের দিকে হয়তো পুরো গৌরকিশোর ঘোষ পর্যন্ত ভায়াডাক্ট বসে যাবে। তারপরে লাইন বসানোর কাজ, ইলেকট্রিকের কাজ, ট্রায়াল রান এসব করতে করতে মোটামুটি ডিসেম্বরের মধ্যে আশা করা যায় আইটি সেক্টর পর্যন্ত ট্রেন চলে যাবে। এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই বাই।